আপনার অস্তিত্ব আপনি রক্ষা করেন, আমাদেরকে নিয়ে আপনার আর খেলায় মারতে হবে না। নিজের অস্তিত্ব নিয়ে নিজে টানাটানি করেন, নিজের অস্তিত্ব নিজে রক্ষার সংগ্রাম করেন। দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে আজকের প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে সোশ্যাল মিডিয়াতে যে উদ্দেশ্যে আসা সেই বিষয়টি হচ্ছে, সারা বাংলাদেশ থেকে অসংখ্য সুন্নি ভাইয়ের একটা বিষয় জানতে চাচ্ছেন। সেই বিষয়টি হচ্ছে যে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের মধ্যকার যে অডিও রেকর্ডটি ভাইরাল হয়েছে, মূলত এই রেকর্ডটি কিসের, কি প্রেক্ষিতে জিহাদি ভাইয়ের সাথে কথা হয়েছিল বা কি লেনদেন, এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। আমাদের উপরে মুরব্বী তো আপনারা বাদ দিয়ে তো যাওয়ার লাগে, তো আপনাদের কাছে এবং আপনাকে আমি খেয়াল আছে কিনা জানি না, বলছি যে আমরা আপনাদের অনুগত, যদি কখনো কোনো অন্যায় করি আপনার দায়িত্ব আমাদেরকে শাসন করে দিবেন এবং যে কোনো সময় পরামর্শ লাগবে যে আলাউদ্দিন এটা এইভাবে না করে এইভাবে করো, আমরা বলছিলাম। এই দাবিটা আপনার কাছে আছে এবং আপনিও যদি ওরকম দাবি করে কখনো আমাদেরকে এইভাবে পরিচালিত করেন, তাহলে কিন্তু আমরা সবচেয়ে বেশি উপকৃত হই। এবং এটা আপনাদের কাছে যদি আমরা না পাই, তাহলে আমরা মনে করি এটা আমাদের জন্য এটা এই বিষয়টা আগে আপনার বললাম। এটা সবসময় আপনার প্রতি তার শ্রদ্ধা যে আগে ছিল এরকম না, সবসময় ছিল, আছে থাকবে। সেই সুবাদে আপনার কাছে এই বিষয়ে বলবো, যারা এটাকে অনলাইনে ছাড়তেছে, যারা এটাকে ভাইরাল করতেছে, মূলত তারাও জানে না যে এটা কোন রেকর্ডটা। এই রেকর্ডটি হচ্ছে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বিরুদ্ধে বা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের ফাতোয়ার মুখালেফ কয়েকটি ফাতোয়া আব্বাসি সাহেব দিয়েছিল, কয়েকটা মাহফিলে সে আলাউদ্দিন জিহাদি সাহেবের বিরুদ্ধে আচরণ করেছিল। কিন্তু আলাউদ্দিন জিহাদি সাহেব হচ্ছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের স্বপ্নদ্রষ্টা। তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য নিয়ে স্বপ্ন দেখেন। সমস্ত পীর, মাশায়েখ, ওলামা, ফুদালা, ফুকাহা যারা আছেন তাদেরকে এক করার স্বপ্ন যিনি দেখেন, তিনি হচ্ছেন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। তো আব্বাসি সাহেব যখন বারেবার একটা নিকৃষ্ট মনের পরিচয় দিয়ে যখন এই ভিডিওগুলো ভাইরাল করছেন, তখন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব ভাবলেন এবং তিনি চিন্তা করলেন যে অনলাইনে ভিডিও ছেড়ে ভাইরাল না করে যদি ওনার সাথে যে বসি, হয়তো ওনার নিকৃষ্ট মন মানসিকতা দূর হয়ে তার মনের মধ্যে সুবুদ্ধির উদয় হবে। এই আশা নিয়ে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তিনি আরো ওলামাই কেরামদেরকে নিয়ে আব্বাসি সাহেবের বাড়িতে গিয়েছেন। আব্বাসি সাহেবের বাড়িতে গিয়ে তার সাথে প্রায় বিভিন্ন মাসাইল নিয়ে 1.5 থেকে 2.5 ঘন্টা মুজাকারা হয়েছিল, আলোচনা হয়েছিল। তো হওয়ার পরে এক পর্যায়ে মানে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হলো। হওয়ার পর মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বললেন যে হুজুর, আপনি আমাদের মুরব্বী, আপনি যদি কোনো বিষয় প্রয়োজন মনে করেন আমাদেরকে ডাকবেন, ডেকে আমাদেরকে বলবেন যে ওনার নাম মেনশন করে জিহাদি সাহেব সর্বোচ্চ বিনয় প্রকাশ করে বলেছেন যে এইভাবে না এইভাবে করবা, এইভাবে না এইভাবে করবেন, এই করবেন এইভাবে না এইভাবে, এগুলা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বললেন। এরপরে তিনি আরো বিনয় প্রকাশ করে, তার প্রতি আরো নম্রতা প্রকাশ করে এক পর্যায়ে বললেন যে প্রয়োজনে আপনি আমাদেরকে শাসনও করতে পারেন। এটা হচ্ছে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের নম্রতা, এটা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের ভদ্রতা, এটা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব যে বড় মনের মানুষ, বড় আত্মার মানুষ, এটা তার প্রমাণ। কারণ যদি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব একজন প্রতিষ্ঠিত আলেম, উনি আব্বাসি না, এর চাইতে যদি বড় কিছু কেউ হয়ে থাকে, তার কাছে যাওয়ার কি প্রয়োজন আছে আলাউদ্দিন জিহাদির? মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তার বাড়িতে গিয়েছিলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের জন্য। আর যে সমস্ত ফতোয়াগুলো দিচ্ছে, এগুলো দ্বারা সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি হচ্ছে, যাতে ফিতনার সৃষ্টি না হয় এই কারণে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তার বাড়িতে গিয়েছিলেন। তো যাওয়ার পরে যখন ভালো একটা পরিবেশের সৃষ্টি হলো, তখন জিহাদি সাহেব বলেছিলেন যে হুজুর, আপনি আমাদেরকে ডাকবেন, ডাইকা বলবেন যদি কোনো বিষয় আপনি প্রয়োজন মনে করেন, আমাদেরকে শাসনও করতে পারেন। এটা হচ্ছে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের নম্রতা, ভদ্রতা।
কিন্তু আব্বাসি সাহেব এটাকে দুর্বলতা মনে করে জিহাদি সাহেবকে আঘাত করার চেষ্টা করছে। মনে রাখবেন, যার মনে যেইটা ফালদা ওঠে সেইটা। আব্বাসি সাহেব, চোরের মন পুলিশ পুলিশ, আপনি যেই দুর্বলতা জিহাদির প্রকাশ করতেছেন এটা জিহাদির দুর্বলতা না, বরং আপনার মনটা যে ছোট আত্মার মানুষ আপনি, সেটাই প্রকাশিত হচ্ছে। আর বলবো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বিরুদ্ধে, বাহ কি চমৎকার, আব্বাসি সাহেব তার চেলা চামুন্ডাদেরকে মাঠের মধ্যে লেলিয়ে দিয়েছে। কথা বলো। আব্বাসি সাহেবের কাছে জানতে চাই, এত এবং তার যারা আজকে চেলা চামুন্ডারা খুব ভিডিও ভাইরাল করতেছেন, তাদের কাছে জানতে চাই, আপনাদের এত হিম্মত, এত শক্তি, আপনাদের এত হেডম, তাহলে আমি জানতে চাই আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি হুজুর আজ থেকে কয়েক বছর আগে আব্বাসির সাহেবের বিরুদ্ধে অনেকগুলা বিষয় দিয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে সে অরিজিনাল জৈনপুরী না, তার মাও জৈনপুরী না, তার বাবাও জৈনপুরী না, সে সৈয়দ না, নবীর বংশের না। এরপরে বলেছেন ডক্টরেটের থিসিস নাই। আমাদের সময় মতো নিত্য নতুন বক্তা আবিষ্কার হয়েছে। কেউ নিজের পরিচয় দেয় জোনপুরি, আসলে কিন্তু জোনপুরি বাপও জোনপুরি না, মাও জোনপুরি না, নিজেরে কইতেছে জোনপুরি। নিজের নামের শুরুতে ডক্টর শব্দ ভুয়া, তার কোনো থিসিস নাই। কতক্ষণ না, কোন বিশ্ববিদ্যালয়ে কোন ডক্টরেট ডিগ্রি দেয় নাই। যে সৈয়দ হয় সে আবার আব্বাসি হয় কেমনে? কতক্ষণ না, সৈয়দ হলে আব্বাসি হতে পারে না, দুইটা একসাথে মানায় না। সারা দুনিয়ার মধ্যে কারমান আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহির যারা, তারা আল কুরাইশি লেখেন। কতক্ষণ না, তারা লেখেন কি আল কুরাইশি, কিন্তু কুরাইশি সব চলে গেছে, এগুলো এখন নাই। আওলাদে রাসূলকে দাবি করা শুরু করছে। এগুলা বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আজ পর্যন্ত এটা তো আপনার অস্তিত্ব, আপনি সাইয়্যদ বংশের, এটা আপনার ব্যক্তিত্ব, আপনার অস্তিত্ব, আপনি নবী বংশের। এরপরে আপনার আরেকটা ব্যক্তিত্ব এবং ভাইরাল ফাংশন হচ্ছে আপনি ডক্টর। কিন্তু এরপরে আপনার মাও জৈনপুরী না, বাবাও জৈনপুরী না, আপনি যেই সিলসিলার, যেই বংশের পীর দাবি করছেন, আপনার ব্যক্তিত্বের উপর সে আঘাত করেছে। আপনি তারপরেও আজ পর্যন্ত তার চ্যালেঞ্জ গ্রহণও করলেন না, চ্যালেঞ্জের জবাবও দিলেন না, এটা নিয়ে বসলেনও না, আপনার যারা আছে তাদেরকেও বসাইলেন না। কেন? এর থেকেই বোঝা যায় মলম সে জায়গা মতো দিয়েছে, এখানেই আপনি দুর্বল। তাই বলবো, যদি প্রকৃত শক্তি থাকে, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের নম্রতা আর ভদ্রতার মধ্যে আঘাত না করে ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি হুজুর যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেই চ্যালেঞ্জের জবাব দেন। আপনার ডক্টর, আপনি যে ডক্টর তার থিসিস পেশ করে, আপনি যে অরিজিনাল সাইয়্যিদ তার সাজরা পেশ করে, এরপরে আপনি যে অরিজিনাল জৈনপুরী, উনি বলেছেন আপনার মাও জৈনপুরী না, বাবাও জৈনপুরী না, আপনি যে অরিজিনাল জৈনপুরী তার প্রমাণ পেশ করে আপনার অস্তিত্ব আপনি রক্ষা করেন। আমাদেরকে নিয়ে আপনার আর খেলায় মারতে হবে না। নিজের অস্তিত্ব নিয়ে নিজে টানাটানি করেন, নিজের অস্তিত্ব নিজে রক্ষার সংগ্রাম করেন। সেই দাবি রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।